वाले साल को सलाम नए साल का। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের একটি টেমপ্লেট লিঙ্ক প্রয়োজন হবে এবং আমাদের ভিডিওর প্রসেসটা অবশ্যই আপনারা ফলো করতে হবে। তো এখান থেকে আপনারা টেমপ্লেট লিঙ্কটা প্রথমে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমাদের ইন্টারফেস আমরা দেখতে পাবো। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর ফটোস অপশনে চলে যাব। তারপর এখান থেকে আপনার যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে জাস্ট 10টার মতো ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি গ্যালারি থেকে মোটে 10টা ফটো সিলেক্ট করে নিব। যেহেতু আমাদের এখানে অনেকগুলো পিকচার আছে, তো আপনি আপনার মতো করে যেই ফটোতে ভিডিওটা মেক করতে চান ওইখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে 8টা 9টা দেন হচ্ছে 10টার মতো ফটো সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা যেটা করবো এখান থেকে সরাসরি চলে যাবো ফরম্যাট অপশনে। দেন এখান থেকে হচ্ছে আমরা 9:60 যে রেশিওটা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখানে আমাদের 10টা ফটো যেহেতু 10টাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন হলে সেটা মানে সুন্দরই দেখাবে। অলরাইট, ভিডিওটি আমাদের হচ্ছে 10টা পিকচার ফুল স্ক্রিন হয়ে গেলাম। আমরা ইন্ডিকে দিকে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, যেটাকে ডিলিট করে দিতে হবে। তো এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করার পর আমরা ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, তো এরপর আমাদের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। এরপর আমরা যেটা করবো এখান থেকে আমাদের একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য 2টা ফটো এখানে মাঝখানে দেখতেছেন যে মাইনাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশনে। তো ইফেক্ট অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের অনেক ধরনের ইফেক্ট আমরা দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে আমরা কিছু ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা গ্যালারি 3 যে ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে এটাকে সিলেক্ট করবো। ওকে, অবশ্যই আপনার ওয়াইফাই অথবা মোবাইল ডাটা কিন্তু অন রাখতে হবে সেক্ষেত্রে। তো এখান থেকে আমাদের গ্যালারি 3 যেই ইফেক্টটা আছে এটা কিন্তু লোড নিচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা ট্রানজিশনটা আমরা ফুল করে দেবো। ওকে, এখান থেকে যে এর থেকে আমরা হচ্ছে 1.0তে রাখলে বেটার হবে। তো 1.0তে রেখে এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অল লেখাটা এখানে ক্লিক করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তো আমাদের প্রতিটা ট্রানজিশনে এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। ওকে, আপনি যদি চান যে একটু যদি কিছুটা কমিয়ে দিতে, যেমন 7 8 মানে যতটুকু অ্যাডজাস্ট বলে মনে হয়। ওকে, তো এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা ক্লিপে সেম হয়ে যাবে। দেন টিক অপশনে। ওকে, তো এরপর হচ্ছে আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে আমাদের পিকচারে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। ওকে, তো অ্যানিমেশনে এখানে আমরা নেটটা মেবি একটু স্লো, যার কারণে এরকম সব জায়গায় লোড নিচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি ওয়াইফাইটাকে অফ করে মোবাইল ডাটা অন করতেছি, যার নেট সমস্যার কারণে। তো এখান থেকে আবারও আমরা যাই হোক অ্যানিমেশনে ক্লিক করবো। তো অ্যানিমেশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা 3টা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ইন আউট অ্যান্ড কম্বো। তো আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করবো প্রথম পিকচারের জন্য। এরপর দ্বিতীয় পিকচারের জন্য আমরা পেন্ডুলাম এখান থেকে প্রথম পিকচার পেন্ডুলাম 1 এবং হচ্ছে দ্বিতীয় পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তারপর 3 নম্বরটার জন্য আবারও পেন্ডুলাম 1, দেন হচ্ছে 4 নম্বরটার জন্য পেন্ডুলাম 2। তো 1 2 1 2 করে এভাবে সিলেক্ট করে এখানে 5 নম্বরের যে পিকচারটা 5 নম্বরের জন্য আমরা একটা ভিন্ন একটা সিলেক্ট করবো। তো কিছুটা আপনারা রাইট সাইডে চলে যাবেন অ্যানিমেশনের ভিতর থেকে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে ফান হাউস মিরর যেটা এটাকে সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি ইয়ো 1টাকে বা আপনার যেটা মনে হয়। আমি এখান থেকে ফান হাউস মিররটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা পরবর্তী যেই পিকচারে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আবারও হচ্ছে পেন্ডুলাম 1, দেন হচ্ছে তারপর এটা পেন্ডুলাম 2। ওকে, জাস্ট হচ্ছে 5 নম্বর পিকচার এবং 10 নম্বর পিকচারটা আমরা হচ্ছে সেম অ্যানিমেশন দেবো। বাকিগুলো হচ্ছে পেন্ডুলাম 1 2 করে সিলেক্ট করে নেবো। ওকে, এখান থেকে 1 2 করে সিলেক্ট করে নেবো এবং হচ্ছে আবার 10 নম্বর যে পিকচারটা থাকবে এটাতে আবার হচ্ছে আমরা যদি ফান হাউস মিরর দিতে চাই বা হচ্ছে বাউন্স 1 দিতে পারি। ওকে, তো এখান থেকে আমি বাউন্স 1টা দিয়ে দিলাম। তো যাই হোক আপনি আপনার মতো করে আরও কাস্টমাইজ করতে পারেন, আমাদের মতো যে দিতে হবে আপনার কথাটা। দেন টিক অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো স্টার্ট পজিশনে। স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এরপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিওস অপশনে চলে যাবো। দেন টেমপ্লেটকে আপনি দেখতে পাবেন, টেমপ্লেটকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো। করার পর এটা যে গ্রিন স্ক্রিন আছে এটা রিমুভ করার জন্য আমরা নিচ থেকে চলে যাবো হচ্ছে ক্রোমাকি অপশনে। এখান থেকে ক্রোমাকি অপশনে যাবো। যাওয়ার পর এই যে সার্কেলটা আছে সার্কেলটা আমরা গ্রিন স্ক্রিনের উপরে রাখবো। রাখার পর ইন্টেন্সিটিতে যাবো। ইন্টেন্সিটিটা আমরা এখান থেকে যতক্ষণ না গ্রিন কালারটা রিমুভ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে রেখে দেবো। ওকে, দেখতে হবে গ্রিন কালারটা কখন রিমুভ হয়। তো এখান থেকে আমরা আবার ক্রোমাকিতে যাবো। যাওয়ার পর ইন্টেন্সিটি, দেন এটাকে অ্যাডজাস্ট করতে হবে অবশ্যই। ওকে,
এখান থেকে মানে যেভাবে আপনার অ্যাডজাস্টমেন্ট হয় সেভাবে আপনার কালার পিকারটাকে অবশ্যই আমাদের গ্রিনের উপর রাখতে হবে, যাতে সে ভালো করে ডিটেক্ট করতে পারে। ওকে, দেন টিক অপশনে ক্লিক করবো। তো আমাদের এটার সাথে হচ্ছে সাউন্ড দেওয়া আছে, আমাদের এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করতে হবে না, আমাদের সাউন্ড মূলত এটার সাথে দেওয়া আছে। তো আমরা এটাকে পর্যন্ত অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর চাইলে আপনি হচ্ছে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে ভিডিওর রেজুলেশনটাকে 1080 রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।